হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। HTML-এর দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি রিকোয়েস্ট করবো যারা 1 নম্বর পর্বটা দেখে না আসছো তারা দেখে আসো। তো আমাদের HTML লেখার জন্য সর্বপ্রথম বেসিক ট্যাগ লিখতে হবে HTML, এরপর লিখতে হবে হচ্ছে হেড। আমি কিন্তু কালকে বলছিলাম, নেক্সট ক্লাসে বলছিলাম যে বেসিক ট্যাগগুলো লিখতেই হবে। HTML হেড টাইটেল। টাইটেল মানে হচ্ছে আমি টেবিলটা কি নামে সেভ করবো, আমার নাম দিয়ে সেভ করি, বা তুমি টেবিলও দিতে পারো, MASUD, যদি প্রশ্ন বলা না থাকে। তো টাইটেল শেষ, এরপর হেড আছে, হেড শেষ হবে, এরপর বডি শুরু হবে, BODY, বডি। এই পর্যন্ত HTML লিখতেই হবে, যদি তুমি না লেখো কোনো HTML হবে না। তো HTML লেখার পরে তো আমরা উদ্দীপকে যাই, টেবিল বর্ডার। এরপর লিখতে হবে উদ্দীপক, লিখতে হবে বডির পর। এখন হচ্ছে টেবিল বর্ডার, TABLE, টেবিল বর্ডার। টেবিল বর্ডার সমান সমান ডবল ইনভার্টেড কমার ভিতরে 1 দিব। এখন বলবা এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে দাগগুলা, এগুলো মোটা নাকি ছোট। ধরো হচ্ছে 1 দিলে একটু স্বাভাবিক থাকবে, 2 দিলে আর একটু মোটা হবে, 3 দিলে আরো মোটা হবে, এটাই হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, টেবিল রো মানে হচ্ছে এই সারিটা তৈরি হইলো। এবার এই ভিতরে কি আছে, এইটাকে বলা হয় টেবিল হেডিং, আর এটা হয় টেবিল ডাটা। তাহলে টেবিল রো মানে হচ্ছে সারি তৈরি হয়। তো টেবিল হেডিং মানে হচ্ছে এই যে ভিতরে যেগুলো আছে এই টেবিল হেডিং। আর TD মানে হচ্ছে টেবিল ডাটা। তো টেবিল ডাটা মানে এই যে তথ্য। ওকে, আশা করি ক্লিয়ার। তো টেবিল রো মানে হচ্ছে এই সারিটা তৈরি হয়ে গেল। তো টেবিল রো, তো টেবিল হেডিং কে আছে, টেবিল হেডিং এর নেম আছে NAME। আমি টেবিল হেডিং শেষ করব। আবার মানে টেবিল হেডিং শেষ করার সাথে সাথে কিন্তু এই কোডটা হয়ে গেল, আবার এই কোড লাগবে। এই কোডের জন্য আমার কি লাগবে? টেবিল হেডিং, এরপরে কি আছে হেডিং এ GPA, এর জন্য আমার টেবিল হেডিং শেষ করতে হবে। তার মানে এই কোডটাও হইলো। তো এর মানে আমার এই লাইনটা পুরোটার কাজ শেষ। তার মানে আমার হচ্ছে TRও শেষ হবে, এখানে TRও শেষ হবে। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আবার নতুন সারি তৈরি করার জন্য TR লাগে, আবার এই লাইনটা তৈরি করার জন্য কি লাগবে? TR। আবার আমি TR লিখলাম, টেবিল রো। তো টেবিল হেডিং কাজ শেষ, এবার টেবিল ডাটা। টেবিল ডাটা তথ্য, টেবিল ডাটা কি আছে প্রথমে? মাসুদ। তো আমি লিখবো মাসুদ। টেবিল ডাটা শেষ করব। এরপরে হচ্ছে টেবিল ডাটা কি আছে 2 নাম্বার তথ্যে? 4.08। তো আমি টেবিল ডাটা আবার শেষ করব। তো এই লাইন যেহেতু শেষ পুরাটা, এজন্য আমার টেবিল রো শেষ হবে, টেবিল রো শেষ। আবার এই লাইন বাকি আছে, আবার টেবিল রো শুরু হবে। এই বলো সোজা লাগে কিনা? এরপর হচ্ছে টেবিল ডাটা শুরু, কি আছে? রাকিব, RAKIB, রাকিব। টেবিল ডাটা শেষ করব। আবার টেবিল ডাটা কি আছে? 4.00, আবার টেবিল ডাটা শেষ করব। এরপর টেবিল রো শুরু হয়েছিল, লাইনটা শেষ করতে হবে। দেখো টেবিল রো শেষ, এরপর বাকি আছে কি? টেবিল। এই যে টেবিল বর্ডার, আমরা জানি যা ট্যাগের শুরু আছে এবং সেই ট্যাগের শেষ আছে, 3টি ট্যাগ ব্যতীত, ইমেজ, বিআর, এইসব। এটা নিয়ে আমি আলোচনা করবো সামনে। তো এরপরে টেবিল শেষ হবে, টেবিল শেষ হওয়ার সাথে সাথে বডি শেষ হবে, বডি শেষ হওয়ার সাথে সাথে HTML কিন্তু শেষ হবে, HTML। এই বলো সোজা লাগে কিনা? পানি পানি কিনা বলো? আশা করি শিক্ষার্থীবৃন্দ সব কিছু সোজা লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ।